যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটিও তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা তুমি কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। তুমি যতটা দিবে ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। বিজয়ীকে কেউ কখনো জিজ্ঞাসা করে না সে সত্য বলছে কিনা। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। শূন্য পকেটে যে মেয়ে সাথে থাকে, সাফল্যের পরে সেই তো স্ত্রী হওয়ার যোগ্য রাখে। স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রী জ্বলে, কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে যদি স্ত্রী জ্বলতো, তাহলে এই দেশটা কত আগেই দুর্নীতিমুক্ত হতো। যে ভালোবাসতে জানে সে ত্যাগও করতে জানে, কারণ ত্যাগের মাঝেই ভালোবাসা বেঁচে থাকে। ক্ষুধার কষ্টে যদি কেউ চুরি করে, তবে সেই চোরের হাত নয়, সেই রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাকেই বলে কাপুরুষ। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য আধুরাই থেকে যায়। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভেবে নাও, নতুবা লজ্জিত হবে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু না করতে চান, তাহলে আপনি অজুহাতও ঠিক খুঁজে পাবেন। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। এটা কোনো ব্যাপারই না যে আপনি কত ভুল করেছেন বা আপনি কত ধীরে গতিতে প্রবৃত্তি করছেন। আপনি এখনও ওইসব মানুষগুলির থেকে এগিয়ে, যারা কোনোদিন চেষ্টাও করেননি কিছু করার। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একেবারেই মাত্র সঠিক হতে হবে। সব কিছুই কিছু না থেকে শুরু হয়েছিল। সর্বদা একা বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকুন। মানুষ হঠাৎ করেই বদলে যায়। আজ আপনি যার কাছে সবচেয়ে বেশি দামি দেখছেন, অনেক গুরুত্ব দিচ্ছে, হতে পারে আগামীকাল আপনি তার কাছে কিছুই না। আগে পিছে যাই করেছেন কিছু মনে রাখবেন না, সব কিছুই 1 মিনিটে ভুলে যাবে। কোনো না কোনো একটা অজুহাত হঠাৎ করেই আপনার প্রতি বিরক্ত চলে আসবে, কেন আপনি নিজেও টের পাবেন না। মানুষের মায়ায় পড়ে নিজেকে কষ্ট না দিয়ে একা থাকতে শিখে যান। আপনার যা যা দরকার মন ভরে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি পূরণ করবে আপনার চাওয়া। এটাই তো আসল জীবন। যে চলে যায় সে কখনো থাকার জন্য আসে না। মিছে মায়ায় জড়িয়ে শুধু বাড়ায় বুকের যন্ত্রণা।